হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দেবভূমি উত্তরাখণ্ডের একটি গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন মুক্তেশ্বরে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মুক্তেশ্বর যেতে গেলে সর্বপ্রথম যেতে হবে কাঠগোদাম স্টেশনে, সেখান থেকে যেতে হবে নৈনিতালে। চলে এলাম কাঠগোদাম স্টেশনে। কাঠগোদাম স্টেশনটাকে আমি দেখাচ্ছি। এই কাঠগোদামকে কুমায়ুন হিমালয়ের প্রবেশদ্বারও বলা হয়। মুক্তেশ্বর কিভাবে যাবেন? আগেই বলেছি, মুক্তেশ্বর যেতে গেলে সর্বপ্রথম যেতে হবে নৈনিতালে। নৈনিতাল ট্রেন যায় না, এর নিকটবর্তী রেল স্টেশন হলো কাঠগোদাম। হাওড়া থেকে 13019 বাগ এক্সপ্রেস সরাসরি কাঠগোদাম যাচ্ছে। আমরা চলে এলাম রানীবাগে। এই রানীবাগ থেকে দুটো রাস্তা দেখে যাচ্ছে, একটা দিকে যাচ্ছে ভীমতালের দিকে আর একটা যাচ্ছে নৈনিতালের দিকে। কাঠগোদাম বা হলদওয়ানি স্টেশন থেকে বাস, শেয়ার জিপ বা প্রাইভেট গাড়ি বুক করে ঘন্টা দেড়েক পথ সময়ে জার্নি করে আপনার চলে আসুন নৈনিতালে। যে সমস্ত ব্যক্তি বাস অথবা শেয়ার জিপে নৈনিতালে যেতে চান তারা হলদওয়ানি স্টেশন নেমে যায় সুবিধাজনক, কেননা বাস এবং শেয়ার জিপগুলি সমস্তই হলদওয়ানি থেকে ছাড়ে এবং সেটা কাঠগোদাম হয়ে নৈনিতালে যায়। হলদওয়ানি স্টেশন থেকে চাপলে বাস এবং শেয়ার জিপের টিকিট খুব সহজেই পাওয়া যায়, কিন্তু কাঠগোদামে বাসের টিকিট বা সিট ফাঁকা থাকে না, সেই জন্য হলদওয়ানি স্টেশনে নামাই সুবিধাজনক। নৈনিতালে এসে একদিন বা 2 দিন সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে নেন। এখানে সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে সর্বপ্রথম দেখে নিতে হবে আপনাদেরকে নৈনিতাল লেক। এই নৈনিতাল লেকে বোটিংয়ের স্বাদ এক অপূরণীয় এবং অকল্পনীয়। এই বিকেলবেলায় আধা আলোতে এই বোট সাফারি এক রাজকীয় মনোভাব এনে দিচ্ছে। খুবই ভালো লাগছে, অসাধারণ, অনন্য, অনবদ্য। ফ্রম নৈনিতাল। নৈনিতালে আমরা সকাল সকাল দীনেশ ভাইয়ের সঙ্গে বেরিয়েছি মুক্তেশ্বর ভ্রমণে। এই ম্যাল রোড দিয়ে যাচ্ছি। নৈনিতালের মুক্তেশ্বর ভ্রমণের সর্বপ্রথম পয়েন্ট আমরা ভূমিধারে চলে এলাম। ভূমিধারে থেকে এখানকার ভ্যালিটা অসাধারণ সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি ভ্যালিটাকে, আপনারাই দেখে বলুন কত সুন্দর।
এই হচ্ছে ভবানী মার্কেট পার হচ্ছে। মুক্তিশ্বর যাওয়ার পথে গ্রাফিক এরিয়াতে দেখে মানে অসাধারণ লাগলো এই জায়গাটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে এইটা হচ্ছে গ্রাফিক এরিয়া বলছে এরা, মানে মুক্তিশ্বর এখনও অনেক দূরত্ব, প্রায় 35 কিলোমিটার দূরত্বে আছি। তো এই গ্রাফিক এরিয়াটা দেখুন, অসাধারণ লাগছে। হ্যাঁ, ঘোড়াখাল টেম্পলে যাবো উপরে। যাওয়ার আগে আমি এখানটা দেখাচ্ছি, জায়গাটা পাহাড়ের অনেকটাই উঁচুতে অবস্থিত। এই ঘোড়াখাল টেম্পল দেখাচ্ছি। সিঁড়ি পার হয়ে এই ঘোড়াখাল টেম্পলে অতিক্রম করতে হয়, মানে অনেকটা উঁচুতেই আছে, প্রায় 50-60টা সিঁড়ি অতিক্রম করে এই ঘোড়াখাল টেম্পলেও পৌঁছাতে হয়।
আছি মুক্তেশ্বর। এখান থেকে মুক্তেশ্বর দূরত্ব প্রায় 22 কিলোমিটার। মুক্তেশ্বর থেকে 10 কিলোমিটার দূরে আছি, কিন্তু এইখানে সৌন্দর্য মানে অপূর্ব। আমি বহু পাহাড় দেখেছি, এইরকম অপূর্ব সুন্দর পাহাড়ের সৌন্দর্য আমি কিন্তু কমই দেখেছি। অসাধারণ সুন্দর, আপনারাই দেখুন। মহাদেব টেম্পলে যাচ্ছি। মুক্তেশ্বরের শিব মহাদেব টেম্পল খুব গুরুত্বপূর্ণ একটি স্পট। তার যাওয়ার পথে এই ভিউটা দেখুন। যাওয়ার পথে অর্থাৎ 200 মিটার দূরে এই উত্তরাখণ্ডের ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। এখানটা দেখুন। এই মন্দির যেতে হলে বেশ কিছু পথ অতিক্রম করে যেতে হবে, কিন্তু এরকমভাবে সিঁড়ি আছে, এই সিঁড়ি অতিক্রম করে যেতে হবে।
লাইন, মানে ভীষণ বড় লাইন, প্রায় 1 ঘন্টা লাগবে মন্দিরের ভেতরে প্রবেশ করতে। সেই জন্য আমরা ভাবলাম যে মন্দিরের ভেতরে প্রবেশ করব না, যে রাস্তা দিয়ে সকলে বেরিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে অনেক মুক্তেশ্বর থেকে ফিরলাম 5 কিলোমিটার নিচেতে নেমে এসেছি। সেখানে আমরা দুপুরবেলার যে খাবার, সে খাবার এই হোটেল থেকে খেলাম। এখানে বেশ যথেষ্ট ভালো খাবার। এইখান থেকে আমি পাহাড়ের ভিউটা দেখাচ্ছি, অসাধারণ সুন্দর এখানের ভিউ দেখুন।
গবাদি তাল। আরেকটি গুরুত্বপূর্ণ স্পট হচ্ছে ভীমতাল লেক। ভীমতাল লেক কিন্তু এখানকার বিখ্যাত লেক এবং বিশাল বড় লেক। নৈনিতাল লেক যে পরিমাণ বড়, ভীমতাল লেকও ঠিক সেই একই পরিমাণ বড়। আমি দেখাচ্ছি, পাশ দিয়ে যাচ্ছি। চলে এলাম ভীমতাল লেকে, একদম বোটিং পয়েন্টে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, অসাধারণ পাহাড়ের সৌন্দর্য আর ভীমতাল লেক, দারুণ সুন্দর। ভীমতাল লেক হচ্ছে নৈনিতাল লেকের প্রায় সমান এবং এটা কিন্তু ন্যাচারাল, মানে মানুষ সৃষ্ট নয়। বিশাল বড়, প্রায় 4.5 কিলোমিটার পেরিমিটার এবং দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো। দেখাচ্ছি অসাধারণ সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন লেকের জল পরিষ্কার আর তেমন পাহাড়ের সৌন্দর্য, মানে অসাধারণ লাগছে। ভীমতাল লেকের অপর প্রান্তে চলে এলাম, যেখান থেকে ভীমতাল লেকটি সবচেয়ে সুন্দর দেখায়। অসম্ভব সুন্দর ভীমতাল লেক। নৈনিতাল লেক খুব সুন্দর, ভীমতাল লেকও কিন্তু কোনো অংশে খামতি নয়, মানে অসাধারণ অসাধারণ সৌন্দর্য। আমি দেখাচ্ছি, আপনারাই দেখে বলুন অসাধারণ কিনা।
ভীমতালের জল কিন্তু অসম্ভব স্বচ্ছ এবং সবুজ, দারুণ সবুজ। চারিদিকটা দেখুন, চারিদিকে গাছপালা আছে, সেই কারণে সবুজ হতে পারে, বা কোনো শ্যাওলার জাতীয় কোনো কারণে সবুজ হতে পারে। বেশ সবুজ জলটা। ভীমতাল লেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন পায়ে মানে প্যাডেল বোট, পা দ্বারা প্যাডেল বোট হচ্ছে 500 টাকা আধ ঘন্টা। আর এমনি ওদের একজন থাকবে, সেখানে 3 জন বসতে পারবে, 300 টাকায় 15 মিনিট। লেক থেকে কাঠগোদামের দিকে এগোচ্ছি। আমাদের 9:40-এ ট্রেন আছে, বাঘ এক্সপ্রেস। 9:40 না, 9:50, রাত 9:50-এ ট্রেন আছে বাঘ এক্সপ্রেস। তো যাই হোক, মন খারাপ লাগছে উত্তরাখণ্ডকে ছেড়ে যেতে, কিন্তু যেতে হবে। যদি না যাই তাহলে পরের ট্যুরটা শুরু হবে কি করে? অবশ্যই যেতে হবে। আর যাওয়ার আগে এই পথের দৃশ্য দেখাচ্ছি, অপূর্ব পথের সুন্দর দৃশ্য। মানে ভীমতাল থেকে কাঠগোদাম যাওয়ার পথের দৃশ্য কিন্তু অপূর্ব। কি বলেন অমর ভাই? একদম। মন খারাপ করছে কিনা? খুব ভালো এনজয় করলাম, বাড়ি ফিরবো তো মন খারাপ করছে না। হ্যাঁ, একটা আনন্দও আছে, বাড়িতে সবার সঙ্গে দেখা হবে। একদম, সবার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, মন খারাপ লাগছে। বহুদিন মনের মধ্যে থাকবে। আচ্ছা,
রানীবাগে। এই রানীবাগ থেকে দুটো রাস্তা বেঁকে যাচ্ছে, একটা দিকে যাচ্ছে ভীমতালের দিকে আর একটা যাচ্ছে নৈনিতালের দিকে। আমরা নৈনিতালের যে মুক্তেশ্বর ভ্রমণ করলাম, যার মাধ্যমে করলাম সেই ভালো ড্রাইভার দীনেশ কুমার ভাই খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমাদেরকে মুক্তেশ্বর ভ্রমণ করেছে। খুব ভালো লোক, ভালো মনের মানুষ, এবং যেখানে বলেছি সেখানেই দাঁড় করিয়েছে। কি কি ঘোরার জায়গা আছে এই সমস্ত কিছু দীনেশ ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব। নৈনিতালের आसे-पासे की घोरार जायगा आछे ता हमरा दिनेश भाइयर काछे जेने नेब। बताइए। नैनीताल में मैंने सर लोगों को मुक्तेश्वर घुमाया और क्या बोलते हैं लेक टूर भी करवाया, इनको कैची धाम और हिमालय दर्शन करवाया और एप्पल गार्डन, टी गार्डन सारा सब कुछ करवा के काठगोदाम ड्रॉप किया सर लोगों को। आपका मोबाइल नंबर? मेरा मोबाइल नंबर 7247835487। थैंक यू भाई। थैंक यू सर। थैंक यू भाई, आप लोगों के साथ अच्छा लगा सर, बहुत अच्छा लगा आपका साथ। চলে এলাম কাঠগোদাম স্টেশনে। কাঠগোদাম স্টেশনটাকে আমি দেখাচ্ছি। আজ এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।